থাকে স্বপ্ন নিয়ে, কেউ বা আবার স্বপ্নহীন। কারো জীবন সুখে কাটে, কারোটা ভাই খুব কঠিন। জীবন তোমার চলবে তেমন, চাইবে তুমি সত্যি যেমন। এইটুকু ভাই মেনে নিয়ে শক্ত করে ধরো রে হাল। সইয়াল সইয়াল ও সইয়াল সইয়াল, সইয়াল সইয়াল ও সইয়াল সইয়াল। আব্বা, হ্যাঁ কাজ তো মনে হইতেছে আজকালকার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি মোজাগালে কয়ে দিছি, দেখা যাক আজকাও কি করে। দেখো, কাজ তো করলাম 16 আনার উপরে আরো 2 আনা, কিন্তু টাকা চাইতে গেলে এমন একটা ভাব করে মনে হয় যে অগ্রিম নিতাছি। দেখ বাবা, আমরা হইলাম গিয়ে কামলা, কামলা ঘর, এইটাই নিয়তি। এর লেগেই তো তোকে আমি করি, কষ্ট মষ্ট করে লেখাপড়াটা কর। লেখাপড়া করলে একটা গতি। তুমি চিন্তা করো না তো আব্বা, দেখো যে আপনি পড়ালেখাটা আমি চালাই নিব। আপনাদের কাছে চলে আসছে আধুনিক জনপ্রিয় সব ক্যাসেট, সিডি ভিসিডি বিপুল সম্মান নিয়ে হালিম ইলেকট্রনিক্স। হালিম ইলেকট্রনিক্স, জি ভাই, নতুন গান আর ছবির জন্য এই মুহূর্তে আপনি যোগাযোগ করুন হালিম ইলেকট্রনিক্স। আপনাদের কাছে চলে আসছে আধুনিক জনপ্রিয় সব ক্যাসেট, সিডি ভিসিডি বিপুল সম্মান নিয়ে হালিম ইলেকট্রনিক্স। হালিম ইলেকট্রনিক্স, জি ভাই, নতুন নতুন গান আর ছবির জন্য এই মুহূর্তে আপনি যোগাযোগ করুন হালিম ইলেকট্রনিক্সে। প্রোপাইটার মোহাম্মদ হালিম উদ্দিন, প্রোপাইটার মোহাম্মদ জনাব হালিম উদ্দিন। পুরাতন ক্যাসেট 10% আর নতুন ক্যাসেট 5% কমিশন। আসুন আসুন আসুন, হালিম ইলেকট্রনিক্সে আমাদের আপনাদের সুস্বাগতম, সুস্বাগতম। হালিম ইলেকট্রনিক্স, হালিম ইলেকট্রনিক্স, আপনি যোগাযোগ করুন হালিম ইলেকট্রনিক্স। ভালো ভালো। সালামালাইকুম। কিরে, বেচা বিক্রি কেমন চলতেছে? জি, আপনাকে তো হয় ভালোই। কোনটা বেশি চলতেছে? ভালো চলতেছে। মহিলারা নেয় ধরেন বাংলা সিনেমার গান, আর পোলা বাইনে নাই হিন্দি, মাঝে মধ্যে ইংলিশও খুঁজে। তা তোমরা কই যাইতেছো? যাই একটু কামলা দিয়ে আসি। ও আচ্ছা। স্যার, স্যার, জি বলুন। আপনি কি আমারে পড়াইতে চান না নাকি পারেন না? কোনটা বললে আপনি খুশি হবেন বলুন। এত আপনি আপনি করতেছেন কেন? যেটা সত্যি এটাই বলেন। সত্যি কথা হলো, আমি স্কুলের মাস্টার, তুমি পড়ো কলেজে। আমি তোমাকে কিভাবে পড়াই? কথায় যুক্তি আছে, কিন্তু আপনি আমাদের বাড়িতে লজিং থাকেন, আপনার তো পড়ানোই কাজ নাকি? কাজ, কিন্তু স্কুলের বাচ্চা না হইলে
আমি পড়াইলেও পারি, না পড়াইলেও পারি। এখন বলেন, আপনি কি আমারে পড়াইবেন নাকি পড়াইবেন না? আমি আর্টস গ্রুপের ছাত্র ছিলাম। যে বিষয়গুলো আমার ছিল এগুলো আমি তোমাকে পড়াতে পারবো, আর যেগুলো ছিল না এগুলো পারবো না। আচ্ছা, ঠিক আছে। আজ কি কলেজে যাওনি? না, যাই না। ও, আমার তো আবার স্কুল আছে, স্কুলে যেতে হবে। তুমি তাহলে এখন যাও। আচ্ছা। আই কি রে, কই ঘুরে বেড়াতেছ? কেন মা, তুমি আমার খুঁজছিলা? না খুঁজি নাই তো, তোর স্কুলের সময় হয়েছে, স্কুলে যাবি না? না, যাবো না। কেন? সফিক স্যারে কইছে 6 মাসের বেতন আর পরীক্ষার ফি নিয়ে যাইতে। আরে তোর বাপের তো আমি কইছি টাকা পয়সা আতাইলে দিয়ে দিব নে, তাই বলে কি তুই স্কুল কামাই দিবি? স্যার সবার সামনে এই কথা কইলে আমার শরম লাগে। আচ্ছা আজকে যা, কিছু কইলে কবি বিকালে বাজারে দিয়ে দিব নে। ঠিক তো? হ ঠিক, যা। আচ্ছা তাহলে যাই। যা। আব্বা, কিছু কইছো তারে? কোনটা রে? টাকা পয়সার কথা হ কইছি। কি করলো? হইলো অন নাই, বাজারে গেলে হইব। দেখছো, আমগো মাত্র 10 দিনের পয়সা। এই টাকা দিতে যদি কেউ কেউ করে তাহলে কিরম লাগে কও? আহা, তুই এইসব কথাতে ভাবিস না তো। কাম তো ওদিকে যা, ওদিকে যা। তো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, সব ফাইনাল করে আসলাম। ও, সমস্যা হয় নাকি? কিসের সমস্যা? অধিকারী বাবু তো আপনাকে চিনেন। তাছাড়া বছর 2-3 আগে ওনারা আমাদের গ্রামে আসছিল, তখন উনিও সাথে ছিলেন। এইবার দলে প্রিন্সেস নন্দিনীও থাকবো। এটা একটা কামের কাম করতেছ না। কিন্তু ভাইজান, চেয়ারম্যান সাহেবের একটা অনুমতিও নিলেন না। চেয়ারম্যান সাহেব পরে শুনটা যদি যাত্রা বাড়ি বন্ধ করে দেয় তাহলে বিপদ হয়ে যাইব না? দাদা, ও মনে হয় আমার সম্পর্কে কম জানে রে। হ, বেশি জানার সুযোগ পাই নাই। আরে বেটা, আমার টাকা শেয়ার আমি যদি ওরে না সাইরা দিতাম তাহলে তো চেয়ারম্যান আমি। আমার একটা শখের উপর সে কথা কইব এমন লোক তো সে না। আর আমি হইতেছি পার্টি লিডার। আগামী ইলেকশনে এমপি নমিনেশন চাইতে যাব। এত সব যাই না, সে আমার কামে বাধা দেবে, এটা তুই ভাবলি কেমন? তাইলে তার কোনো কথাই নাই ভাইজান, সব ওকে। আর ঠিক আছে শোন, সব কিন্তু হাউসফুল হওয়া চাই। শুক্রবার থেকে মাইক নামাই দে। আপনি বলবেন আর সব হয়ে যাবে, নো টেনশন। টেনশন না, টেনশন না, কাজ আছে প্ল্যান। প্ল্যান ছাড়া তুই তোর এই ড্রামার একটা বোতামও কিন্তু লাগাইতে পারবি না। তাহলে আমরা এখন যাই। আসসালামু আলাইকুম।